ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে ফুলকপির পাকোড়া বানাতে হয় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়া কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপিটি হচ্ছে ফুলকপির পাকোড়া। তো অনেকেই আছেন অনেক রকমের পাকোড়া খেয়েছেন, তবে ফুলকপির পাকোড়াটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো চলুন মূল রেসিপিতে চলে যাচ্ছি। আমার রেসিপিটি শুরু করার আগে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথমে একটা ফুলকপি আমি নিয়ে নিয়েছি। এখন ফুলকপিটা আমি কেটে নিব। তাই একটা ছুরি দিয়ে ফুলকপির যে বোটা ওইটা আমি আলাদা করে নিচ্ছি ফুলকপির থেকে। এখন এটা আমি দুইটা ভাগ করে নিয়েছি। আজকে আমি অর্ধেকটা দিয়ে বানাবো ফুলকপির পাকোড়া। এখন আমি এগুলো ছোট ছোট করে কেটে নিচ্ছি, আপনারা তো দেখেই বুঝতেছেন। এগুলো আমি মাঝখান থেকে আরও কিছুটা ভাগ করে নিয়েছি যেন তাড়াতাড়ি কুক হয়ে যায়। এখন এগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব। আপনারা তো দেখেই বুঝতেছেন কিভাবে কেটে নিতে হবে, বেশি বড়ও না আবার ছোটও না। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব কিছুটা পানি আর 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিলাম। এখন যে ফুলকপিটা আমি কেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম পানির ভিতরে, যাতে ফুলকপির ভিতরে কোনো রকমের পোকা বা ময়লা থাকলে যেন সুন্দর মতো পরিষ্কার হয়ে যায়। ফুলকপির পাকোড়া বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার আর নিয়ে নিয়েছি ময়দা। এখন ওইগুলো আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি ফুলকপিগুলো, তাই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিয়েছি। এখন এক এক করে সব ইনগ্রিডিয়েন্টস আমি দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ হচ্ছে রসুন বাটা, 1 টেবিল চামচ হচ্ছে আদা বাটা আর স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া মরিচ গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম ময়দা কিছুটা পরিমাণ আর যে কর্নফ্লাওয়ার আমি রেখেছিলাম 4 টেবিল চামচ পরিমাণ ওইটা আমি অ্যাড করে দিলাম। এখন এই সব ইনগ্রিডিয়েন্টস আমি ভালো করে মিক্সড করে নিব, তাই কিছুটা পরিমাণ পানিও আমি অ্যাড করে দিয়েছি। আর ফুলকপির পাকোড়ার ফ্লেভার বাড়ানোর জন্য উপরে কিছুটা আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এটা দিলে কিন্তু খুবই ভালো লাগে। এটা আমার রেডি, তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম তেল। তেল যখন গরম হয়ে যাবে তখন আমি ফুলকপির যে পাকোড়াগুলো ম্যারিনেট করে রেখেছিলাম ওইগুলো আমি এক এক করে দিয়ে দিব। আমি সবগুলো পাকোড়াই দিয়ে দিয়েছি তেলের ভিতরে ভাজার জন্য। এখন এই পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো আঁচে রাখবো। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, তা না হলে কী হবে, ভিতরে কুক হবে না, ভালো মতো সিদ্ধ হবে না ফুলকপির পাকোড়াগুলো। এখন একটা পাশ হচ্ছে হয়ে গিয়েছে, তাই আমি একটা খুন্তির সাহায্যে হচ্ছে উল্টিয়ে দিচ্ছি। আর দেখুন পাকোড়াগুলো কতটা সুন্দর মতো হয়েছে, একটাও কিন্তু আমার ভেঙে যায়নি। আমি সবগুলো পাকোড়া উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে আমি ভেজে নিব। আর একটা কথা, কোথাও যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। এখন আরও এক পাশ হয়ে গিয়েছে, তাই হচ্ছে আমি ওই পাশটাও সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। পাকোড়াগুলো আমার একবারে রেডি, তাই আমি একটা ছাঁকনি দিয়ে তেল ছেঁকে আমি তুলে নিব পাকোড়াগুলো। আমি আজকে পাকোড়াগুলো ভেজেছি একটু গোল্ডেন কালার করে। আপনারা যে যেমন কালার করে ভাজতে চান করে ভেজে নেবেন, কোনো সমস্যা নেই। এভাবে আমি সবগুলো পাকোড়াই হচ্ছে তুলে নিচ্ছি। অলমোস্ট পাকোড়াগুলো আমার কুক করা ডান। আপনারা তো দেখেই বুঝতেছেন পাকোড়া বানানো কত সহজ, বেশি কিছু লাগে না, ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু হয়ে যায়। অনেক বাচ্চারা আছে কিন্তু সবজি খেতে পছন্দ করে না বা খায় না, কিন্তু ফুলকপি দিয়ে এভাবে পাকোড়া বানালে ওরা খুবই খুশি হয়ে খেয়ে নেবে। আর আমার রেসিপিটি কোথাও একটুখানি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন। যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে আপনাদের ফোনে চলে যায়। এই ফুলকপির পাকোড়াগুলো দেখতে যতটা লোভনীয়, মাশাআল্লাহ খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এখন আপনাদের আমি একটা পাকোড়া নিয়ে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। এখন একটা আপনাদের খেয়ে আমি দেখাচ্ছি। আর আজকে আমি এই পাকোড়াটা পরিবেশন করব টমেটো সস দিয়ে। আপনারা চাইলে চার সাথেও খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।